উপায় বলে দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, হে আমার সাহাবায়ে কেরাম, যখন তোমাদের সামনে ফিতনাগুলো বিভিন্ন রূপ ধারণ করে আসবে, তখন তোমরা তোমাদের ঈমানগুলোকে নবায়ন করো, ঈমানের চর্চা করো। দেখেন সাহাবায়ে কেরাম তারা কিরকম নিরহংকার মানুষ ছিলেন। আমরা হলে বলতাম যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান তো অলরেডি সুন্দর হয়েই আছে, কারণ কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান বলা হয়েছে যে আল্লাহ তাদের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহ তাআলার প্রতি খুশি। এবং যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম বিতাদাইতুম, যে আমার এক একজন সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকারাজির মতো, তোমরা তাদের মধ্যে যাকেই অনুসরণ করবা তাকেই তার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সাহাবায়ে কেরাম তারা কিছু অহংকার করে বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান তো অলরেডি পাকাপোক্ত আছেই, আর আমাদের ঈমান শক্ত করার দরকার নাই। সাহাবায়ে কেরাম বলছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন সিস্টেমে, কোন প্রসেসে, কোন পদ্ধতি অবলম্বন করলে আমাদের ঈমানগুলোকে সুন্দর করতে পারবো, এই সিস্টেম পদ্ধতি আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাসূল বলে দিলেন, ফাকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাআনতুম তুফলিহুন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি বেশি বেশি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করো, এটা তাহলিল করো, এটা সব সময় জবানের মধ্যে জপতে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি জীবনে একবার শুধুমাত্র জবান মুবারক থেকে এই কালিমাটা একবার শুধুমাত্র বের করবে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের হাসরের ময়দানে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ, জীবনের যত যাই করেছেন সব কিছু করার পরে শুধুমাত্র জীবনের শেষ অন্তিম মুহূর্তে যদি আপনার জবান থেকে এই পবিত্র কালিমাটা জারি হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিও জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। এই জন্য আমরা এই কালিমার বেশি বেশি জিকির করব, এই কালিমা বেশি বেশি জপতে থাকবো। কারণ বর্তমান বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা বলেছেন, একজন মানুষ যখন বারবার এগুলো জপতে থাকে, তখন তার কণ্ঠনালীর ভিতরে এক ধরনের ফেনা তৈরি হয়। এই ফেনাটা আস্তে আস্তে পালস অতিক্রম করে, ক্রস করে আস্তে আস্তে তার স্টোমাকের মধ্যে, পাকস্থলীর মধ্যে চলে যাওয়ার কারণে বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ কয়েক কেজি দুধ পান করলে যে নিউট্রিশন হয়, পুষ্টি হয়, এই ফেনাটা চলে যাওয়ার কারণে ইচ্ছেও বেশি পুষ্টি হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই জিকির করার তৌফিক দান করুন, ঈমানের তালকিন করার তৌফিক দান করুন, ঈমানের হালতে থেকে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে সুন্দর ও সুস্থ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।